আমার একটা বদ অভ্যাস আছে, আসর নামাজ পড়ে আমি হাঁটাচলা করি। আষাঢ় মাস, আসর নামাজ পড়ে নদীর কাদা দিয়ে হাঁটতেছি, এক বুড়ো মানুষ মানে ধান কাটে খেয়ার শুকাইয়া পোয়াল শুকাইয়া রেখে দিছে। এক বুড়ো মানুষ ওখানে বসে এলান দিয়ে গান গাইতেছে, স্বামী আমার যেমন তেমন, দেউরাই আমার মনের মতো রে, দেউরা মরলে হব পাগল হব দেশ তাদিরে। নাউজুবিল্লাহ। আমি যাওয়ার সাথে সাথে এই কথা কানের মধ্যে আসলেন, আল্লাহর কোরআনের আয়াত আমার মাথার মধ্যে এসে গেল। আল্লাহ বললেন ওয়াল্লাযিনা লা ইয়াসাদুনা, দুরদুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছেন না, মিথ্যা কথা বলা যাবে না। জুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছেন গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আমি চাচা আমার কয় ভাতিজা তুমি বলো, তারপরে আমি কিন্তু আবার আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে কয় তুমি বলো। আমি তখন বললাম চাচা তুমি বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে কোদের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে আমার জবান থেকে এই গান শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দেখ কান্দের বলে বাতিজা জীবন ভরা লাইলি মজু শ্রীবনাদের প্রেমের গান গাইছি বেটা, এত সুন্দর কেউ বুঝ দেয় নাই। আজকে আমার অন্তর চোখ খুলে গেল বাবা, আজকে আমার অন্তর চোখ খুলে গেল। তওবা করলাম আল্লাহ যতদিন বাঁচা রাখে আর জিন্দেগির জীবনে গান বাজনা গাবো না, আল্লাহর গরমতি ছাড়বো না। চিল্লাইয়া কর মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহি লা ওয়া মাইয়াদিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতন মৌলভী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে। আমি হেদায়েতমূলক কিছু কথা বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। নিজের কাছে নিজে একটু চিন্তা করে দেখেন আমাদের ইমানের অবস্থাটা কি, ইমানটা আসে কোথায় আমাদের? আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ মানুষকে পাঠাইছে তার ইবাদত করবার জন্য। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর বন্দেগী, আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহ তো কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গায় বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া তুমুজ যাকাত, যাকাত আদায় করে। এই কথাটা কার? তাহলে আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা কেন এবার আল্লাহ নামাজের কথা বললেন? একটা বার যদি আল্লাহ হুকুম দিতেন নামাজ ফরজ হওয়া যাইতেন, যেমন আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? রোজা ফরজ হয়ে গেছে। এইরকম যদি একবার করে যদি আল্লাহ বলতে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ ফরজ হয়ে যাইতো, আল্লাহ কেন 82 জায়গা আপনার নামাজের কথা বললো, সালাতের কথা বললো? কারণ বলেছে এই কারণে একটা লোকের যদি অসুখ হয়, সাধারণ ওষুধ খায়া যদি না সারে, ওই লোকটাকে দেয় বাজান হাই অ্যান্টিবায়োটিক। কথা কয় না রে, জোরকম ঠিক কিনা? এটা বললি তো হয়। মানে এদের কণ্ঠ সুর পা তাজর থেকে উঠতেছে কেবল। আমার ভাইয়েরা, আল্লাহ একবার
বললে ফরজ হয়ে যাইতো। 82 জায়গা কেন বলেছেন? কারণ আপনার যখন অ্যান্টিবায়োটিক খালি অসুখ বাজান সারিয়া যায়, এই নামাজটা হলো বাজান অ্যান্টিবায়োটিক। এই নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে আল্লাহ এই মানুষটাকে ভালো পথে ফিরিয়ে আনে। চিল্লে এখন ঠিক কিনে এই নামাজ 7 অঙ্গে নামাজ পড়তে হবে। যতক্ষণ কয় অঙ্গ? আরো জোরে সর হলো না। 7 অঙ্গ দিয়ে নামাজ পড়তে হবে। আপনি প্রথম দাঁড়াইবেন, এরপরে দাঁড়ালে আপনার নজর চলে যাবে বাজান যেই জায়গায় আপনার সিজদা পড়বে। আপনি যখন ওই আপনার এই ভাগ্যের প্রতীক, কপাল আর মর্যাদার প্রতীক নাগ জমিনে ঠেকাইয়া যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আপনি যখন বলবেন আল্লাহ তোমাকে রব বলে স্বীকার করেছি, আল্লাহ তোমার পায়ে আমি সিজদা দিয়েছি। কোন ব্যক্তি এই মেন্টালিটি নিয়ে যদি নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বলে আপনি ঘোষণা দিলেন, এরপরে সানা পড়ি আল্লাহ প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? ইতিমধ্যে আপনি দাঁড়াইয়া প্রশংসা করতেছেন, মনটা চলে গেছে আপনার মাঠের মধ্যে। কথা বুঝতেছেন না? মাঠের মধ্যে আপনি কাজ করতেছেন, অথচ আপনি দাঁড়া আছেন, আপনার বডিতে আছে যায় নামাজে, আপনি কিন্তু নামাজে কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়তেছেন, এরপরে আল্লাহর প্রশংসা করতেছেন, মনটা চলে গেছে বাজার মাঠের মধ্যে। কথা বুঝতেছেন না? এরপরে আপনি যখন বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করবে, আপনার মনটা চলে গেছে ফরিদপুর বাজারে, আপনি বাজার করতেছেন, আলু কিনছেন, বাগুন কিনছেন, তরি তরকারি কিনে বাজার করে আসতেছেন, অথচ আপনি দাঁড়া আছে হলো নামাজে। কথা কি বুঝতেছেন? আপনি নামাজে দাঁড়াচ্ছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, সকল প্রকারের সাহায্য আল্লাহ তোমার কাছে চাই। সাহায্য চাবো কার কাছে? আরো জোরে। অথচ নামাজে দাঁড়িয়ে বলি আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সকল প্রকারের সাহায্য চাই। তোমার ঘরের মধ্যে থেকে, বিবির টিভির মধ্যে থেকে, ছেলে তাজমহলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমারা কুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নেলা কোলে। এইরকম গান দিয়া, বাজার দিয়া, মাঠ দিয়ে যদি জরা খিচুড়ি করে সেই নামাজটা, এই নামাজ কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনে? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, নামাজ ছাড়া বেঁচে যাবার উপায় নাই। আমাদের দেশে মাইক ধরে গজল গান, নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই। কথা তো ভালো, নামাজের কথা আল্লাহ যেই জায়গায় বলছে ওই জায়গায় আল্লাহ যাকাতের কথা বলছে। সুবহানাল্লাহ কোন? যেই জায়গায় নামাজের কথা ওই জায়গায় রোজার কথা আল্লাহ বলে নাই। যেই জায়গায় আকিমুস সালাহ অত যাকাতের কথা আল্লাহ বলছে কি বলে নাই? আপনার যাকাত কাইটে দিয়ে ওই জায়গা বাদাম যাকাত উর্দু করছে, করিয়ে নামাজের সাথে সালাতের সাথে 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 বাদাম আপনার রোজা লাগাইছে। কারণ আপনার যাকাত দিলে বাদাম টাকা লাগে, পাবলিক এত চালাক। কথা কয় না? কথা কয় না? এইগুলি কাটলোকে আল্লাহ নিজেই বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, আকিমুস সালাত অথবা কুতিবা আলাইকুমুস সিয়াম, এইভাবে আল্লাহ বলে নাই। যেই জায়গা নামাজের কথা বলছে পাশাপাশি আল্লাহ 30টা জায়গা বলছে আপনার যাকাত আদায় করো। বাংলাদেশের বাঙালিরা এত চালাক, যেই জায়গা নামাজ আছে নামাজটা ঠিক আছে, কারণ নামাজ পড়লে তো বাদান পয়সা লাগে না, আর রোজা রাখলেও পয়সা লাগে না, কারণ যাকাত দিতে বাদান পয়সা লাগে। এই জন্য যাকাত মাঝখান থেকে কাটিয়ে দিয়ে উঠো দিয়ে বাদাম নামাজের রোজা লাগাইছে সহজ পন্থা। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার
ভালো কথা। আমরা বলি নামাজ পড়ো, রোজা রাখো, মুমিন ভাই আপনার নামাজ ছাড়া বেঁচে যাবার উপায় নাই। কথাও তো খুবই ভালো। নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখি নতুন বাতাস জুতা না। কথা এই যে সামনে জুমাবার আসতেছে কালকের দিন পরই নাকি কয়, দেখবেন কিছু ডিজিটাল মুসল্লি আছে 7 দিন নামাজের কাছেই যায় না। আছে না নাই? 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় যায়, যুব গায়ে যায়, আবার সেন লেয়। আমরা লেই আদরওয়ালা সেন। কথা কয় না রে, আছে না নাই? এরপরে মসজিদের আগের কাতারে দাঁড়াবে, 5 ওয়াক্ত যে নামাজ পড়বে, ও কাতারে সিরিয়াল পায় না। ও 7 দিন পরে একদিন বাজার নামাজ পড়ে আগের কাতারে দাঁড়ায়, দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দেখায়, আমি বলে আইসি। আছে না নাই? ওদের নামাজ 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট। ডিজিটাল মুসল্লি গুনি সুর সুর করে বাদাম বের হয়ে যাচ্ছে। কথা কয় না রে। তারপরে কি ভালোভাবে যায়, মেহরবানি করে পুরান জুতো থুয়ে নতুন জুতো নিয়ে যায়। যদি ধরা পড়ে যাও, যদি বলা যায় ভাইজান আপনি আমার জুতো নিলেন, তখন কাউ হো মাথা ঠিক নেই, মানে এইদিকে মাথা ঠিক আছে। বার্মির জুতো 70 টাকার দাম, 50 গ্রাম ওজন, ওইটা রাখছে 750 টাকার দাম। বাটার জুতো তার মধ্যে ঢুকাইছে। কথা কয় না, কথা কয়। যতক্ষণই আমি জুতো চোরের মামলা দেখছি, একটা দিনে দেখলাম না যে নতুন থুয়ে পুরন নিল। কথা কয়, খালি পুরন থুয়ে নতুন। তাহলে বোঝা গেল যাতে মাতাল তাহলে ঠিক। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে নামাজটা পড়া লাগবে। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ পড়া লাগবে, নামাজ ছাড়া বাঁধার কোনো পথ নাই। আল্লাহ রাসূল বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের বেহেশতের চাবির নাম হলো বাঁধান নামাজ। যার নামাজ আছে জান্নাতের চাবি পাবে, নামাজ নাই চাবি নাই, জান্নাতের মধ্যেও বাঁধান ওই লোকটা প্রবেশ করতে পারবে না। চিল্লাইয়া বলুন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সিরাজাম মুনীরা ওয়া বাসিরা ওয়া নাযিরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একটা উটনি বাঁধানো বান্দা আছে। আমার নবী দেখতেছে একটা উটনি বাঁধানো গাছের সাথে বান্দা আছে, দূর থেকে দেখতেছে। কিন্তু উটনি আমার নবীকে দেখিয়া আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে 2টা কথা বলতে চাই। আল্লাহ কুদর বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। কোন সুবহানাল্লাহ। উটনি আমার নবীরে দেখে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডানে তাকায় লোক পায় না, বামে তাকায় লোক পায় না, সামনে তাকায় লোক পায় না, পিছনে তাকায় লোক পায় না। নবী বলে মানুষের কণ্ঠের মতো আওয়াজ বের হয়ে আসছে, কিন্তু আমি লোক পাই না। কারণ তাকে আগাজা দেখে উটনি রাসূল রাসূল বলে ডাকতেছে। আমার নবী বলে, উটনি রে, কেন তুমি আমারে ডাকলা? কি জন্য তুমি আমাকে ডাকছো? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন। আমার নবী উটনির চেহারার দিকে ছায়া দেখে, আপনার জায়গা জায়গা থেকে গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশতগুলি বাদাম বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে জমিনে পড়তেছে। আমার নবী উটনির গায়ে এইরকম কাটা দাগ দেখে রাসূল সহ্য করতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদে আর বলে, আহারে তোমার এই দুরবস্থা কে করলো? কেমন করে বা হইল? আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড় আমাকে ধরিয়ে ধরিয়ে এনে চাবুক দিয়ে দিয়ে পিটায়, তাতে গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশতগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাস টাস করে পড়তেছে। গো নবীজি, আমার এই দুঃখ দুর্দশা, আমার এই অবস্থা দেখে কেউ আফসোস করে না, কেউ আমার মালিককে কেউ কোনোদিন নিষেধ করে না। কেন আমার মালিক প্রত্যেকদিন এমনি করে আমারে পিটায়? ও নবীজি,
আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, নবীজি গো আপনি নিজ বিচার করে দেন, আমার মালিক প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পড় কেন এই রকম করে আমারে পিটে। আমার নবী উটনির মালিকের কাছে যা ডাকলেন, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বের হয়ে গেলেন, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমার বাড়িতে আসছেন? আপনি আমাকে ডাকলে তো আমি আপনার বাড়িতে যাইতাম। নবী গো কষ্ট করে কেন তুমি আমার বাড়িতে আসলা? আমার নবী বলে উটনি রে, আমি আসলাম, আমি আসি এই রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, তোমার উটনিটা আমারে দেখে আমারে ডাক দিল, আমি কাছে গেলাম, আমার আদালতে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে। কি বিচার চেয়েছে গো নবীজি? আমার নবী বললেন উটনির মালিক তুমি শোনো, তোমার উটনি আমার আদালতে মামলা দায়ের করেছে, কেনই বা তুমি প্রত্যেকদিন বাদ ফজর নামাজ পর তোমার উটনিটাকে পিটাও? এইরকম করে মেরেছ, এইরকম করে পিটাইছো, গায়ের চামড়াগুলি উঠে গেছে, আপনার পশমগুলি উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশতগুলি বের হয়ে গেছে, রক্তগুলি এখনো পর্যন্ত টাস টাস করে জমিনে পড়ছে। যেইভাবে রক্ত পড়তেছে আবার এইভাবে কিছুদিন যদি 1-2 দিন রক্ত প্রবাহিত হয়, তুমি দৈনিক পিটাও, এইভাবে রক্ত প্রবাহিত হলো, উটনি তো এমনিই তো পড়িয়া মারা যাবে, কেন তুমি তোমার উটনিটাকে মারো? আমার আদালতে মামলা দায়ের করছে, কেন তুমি মারলা? এবার উটনির মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমার উটনিটাকে পেট ভরে খাওয়াইয়া এরপরে রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধা রাখি গো নবীজি। সকালবেলা গোয়াল ঘরে যায় দেখি আমার উটনি নাই, রশি কাটছে, কাশি কাটছে, মাঠের মধ্যে পালিয়ে আসে, ভাগিয়ে থাকে। প্রত্যেকদিন গোয়াল ঘরে আমার উটনিটাকে পাই না। সকালবেলা শীতের দিন গো নবীজি আমার কষ্ট হয়, আমার উটনিটাকে খোঁজাখুঁজি করে আমি ধরিয়ে আনি, আবার বাড়িতে আনিয়া এরপরে এই জন্য আমি লাঠি দিয়ে এরপরে আপনার চাবুক দিয়ে আমার উটনিটাকে এইরকম করে পিটে এইরকম করে শাসন করিয়ে। আমার নবী এই কথা যখন শুনলেন, উটনি বলে ও উটনি তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? তুমি রশি কাটো, কাশি কেটে মাঠের মধ্যে কেনই তুমি পালিয়ে থাকো? উটনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আর আমার মালিক আমাকে মাঠের থেকে চড়াইয়া রাস্তা দিয়ে নিয়ে যাইতেছিল, আমি দেখছি আপনি আপনার সাহাবী আজমাইনদেরকে নিয়ে নামাজের কথা বলতেছিলেন আর বলতেছিলেন যে এই মানুষটা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যাবে, ওই বাড়িতে আল্লাহর গজব বর্ষিত হবে। ও নবীজি আপনার সোনার জবান থেকে বলেছেন, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি, আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি আমার এই মালিক প্রত্যেকদিন 4 ওয়াক্ত নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে না, ওযু দেওয়ার ভয়ে। কথা বুঝতেছেন না? ওযু দেওয়ার ভয়ে ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমাতে যায়, আপনার কথা মিথ্যা হবে না। আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে, ওই গজব যদি এই বাড়িতে পড়ে ওই গজব আমার উপরে পড়বে। আমি আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। চিল্লাইয়া কোন মারহাবা। উটনি যখন আমার নবীর কাছে অভিযোগ করে, উটনির মালিককে এই কথা শুনিয়া ওয়াজার নয় না চোখের পানি ছাড়িয়ে দেয় আর মনে মনে চিন্তা করতেছে, আহারে আমি একজন মানুষ, আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে, কিন্তু উটনির উপরে তো আল্লাহ নামাজ ফরজ করে নাই, কিন্তু আল্লাহর গজব দেখে উটনি এতই ভয় পাইয়েছে। উটনি গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, ভাগিয়ে থাকে। উটনির মালিক আমার নবীর হাত মোবারক জড়া ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবীজি, আমি ঈশা নামাজ পড়ি না আর আল্লাহর গজব আসবে, গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। নবীজি গো উঠ হয়ে আপনার গজব দেখে ভয় পায়, আমরা মানুষ আপনার গজব আল্লাহর গজব দেখে ভয় পাই না। ও নবীজি আজকে থেকে তওবা করলাম, আল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন
এই দুনিয়ায় বাঁচা রাখবে, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না, চিল্লাইয়া কোন মারহাবা। তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই? আরো জোরে, জোর হইল না? আমার দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ দি নামাজ কাজা কইরো না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না। আমার বলুন, আমার দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ দি নামাজ কাজা কইরো। ও যে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশাই আমি পড়িলাম না। আমার দিল সোনায় আমার মন সোনার, আল্লাহ দি নামাজ কাজা কইরো। দেখছেন না যে সাইজ কি কইরো না। আর শোনো, আমার একটা বদ অভ্যাস আছে, আসর নামাজ পড়ে আমি হাঁটাচলা করি। আষাঢ় মাস, আসর নামাজ পড়ে নদীর কাদা দিয়ে হাঁটতেছি, এক বুড়ো মানুষ মানে ধান কাটে খেয়ার শুকাইয়া পোয়াল শুকাইয়া রেখে দিছে। এক বুড়ো মানুষ ওখানে বসে এলান দিয়ে গান গাইতেছে, স্বামী আমার যেমন তেমন, দেউরাই আমার মনের মতো রে, দেউরা মরলে হব পাগল হব দেশ তাদিরে। নাউজুবিল্লাহ, একটু জোরে বল। আমি যাওয়ার সাথে সাথে এই কথা কানের মধ্যে আসলেন, আল্লাহর কোরআনের আয়াত আমার মাথার মধ্যে এসে গেল। আল্লাহ বললেন, আল্লাযিনা লা ইয়াসাদুনা, দুরদুর শব্দ তাফসীর করতে গিয়ে বলেছেন না, মিথ্যা কথা বলা যাবে না, জুর শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন গান বাজনা তো দূরের কথা, তার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না। আমি তখন যা চাচা তারি বেগে গেছে, তখন জোয়ান ছিলাম, চাচা আমাকে কয় ভাতিজা তুমি বলো, তারপরে আমি কিন্তু আবার আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে কয় তুমি বলো। আমি তখন বললাম চাচা তুমি বলো, নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে, আখিরাতে আমার জবান থেকে এই গান শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে দেখ কান্দের বলে বাতিজা জীবন ভরা লাইলি মজু শ্রীবনাদের প্রেমের গান গাইছি বেটা, এত সুন্দর কেউ বুঝ দেয় নাই। আজকে আমার অন্তর চোখ খুলে গেল বাবা, আজকে আমার অন্তর চোখ খুলে গেল। তওবা করলাম, আল্লাহ যতদিন বাঁচা রাখে আর জিন্দিগির জীবনে গান বাজনা গাবো না, আল্লাহর গরমতি ছাড়বো না। চিল্লাইয়া কর মারহাবা। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহি লা ওয়া মাইয়াদিলিল্হু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতন মৌলভী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে। আমি হেদায়েতমূলক কিছু কথা বলবো, মানা না মানা আপনাদের ব্যাপার। মানলে তাল গাছ, না মানলে নারকেল গাছ। খুব খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে ঘন্টা ধরে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি। যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অত দুই দলই ঠিক আছে। আমার ভাইরা আমার শোনেন, ইদানিং কিন্তু আমার একটা বদনাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে হলো আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আমার লাঠি বলতেছে আলহামদুলিল্লাহ, এর মানে লোকটা মরুক। জমেন আর যাই করেন হিসাব করে শোনেন, আমাদের দেশে নিয়ম আছে, কোরআনের মাহফিলে আছে এরকম করে জমে, আছে না নাই?
এরপরে মসজিদে 7 দিন পরে একদিন হুজুর যখন মেম্বার উঠে বয়ান করে খালি জমে, একটা দিনে তো শুনলাম না যে মাঠের মধ্যে কাজ করতে করতে শুনলে কথা কয় না, কথা কয় না। আর ইমাম সাহেব বয়ান করে, তোমার খারাপ লাগে না? জুমার লাগে ওইটা উনি ইমাম সাহেব বয়ান করে এরকম করে, খুদ্ ভাববে বয়ান ভাববে কতক্ষণ। মানুষ দেখছি এইরকম মানুষ দেখি নেই, মাঠের মধ্যে কাজ করে শহীদ হয়ে যাও, কিন্তু একটা দিনে জমা দেখলাম না। কোরআনের মাহফিলে আর মসজিদে গেলে তোমার জমা আছে, জমা তোমার গুরুত্ব দিবে, কথা কয় না, কথা কয় না। এ জমা সেই জমা নয়, গুতনি খাওয়ার জমা। এই জায়গায় সে শুনতেছে শীতে উঠতেছে, আমি শুনবা মরে যাচ্ছে, তোর কি? মানে কথা কি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে ইবাদত করা লাগবে আল্লাহর, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে। আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে যদি শয়তানের বন্দেগী করি, একটা হলো ইবাদতে রহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো বাদান আপনার শয়তানের রাস্তা। রাস্তা হলো দুইটা, যেরকম কয়টা তরিক হলো দুইটা। এত তরিক আমি বুঝি না, দুইটা তরিক বুঝি। একটা হলো আল্লাহ বললেন ইন্নাল দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর শয়তানের কাছে মনোনীত ধর্ম হলো মানুষকে ইসলাম থেকে ফিরিয়ে আনা। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা আমার, একটা হলো শয়তানের রাস্তা আর একটা হলো, একটু আগাম যায় না ভাই, ওদিক জায়গা আছে ওখানে বসেন, এদিকে পিছন দিকে তাকা দিছে, এদিক টাকা আছে। দরকার পরে পর্দা খুলে দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই বলে বসেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন। লা ইলাহা, প্রয়োজন হলে পর্দা খুলে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জ্ঞানী মানুষের কাম, দুজন উঠে গেল বসার জায়গা করে দিল। এরকম জ্ঞানী 2-4 জন আছেন, উঠে যান, টাকাটা বসার সুযোগ করে দেন। এটা হলো জ্ঞানের কাজ। আচ্ছা, এদিক টাকান, চেহারা কি একবার খারাপ নাকি? শোনেন, যতই কালো হয়, আলেম যতই কালো হোক, হাফেজ যতই কালো হোক, তার চেহারার দিকে তাকিয়ে থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। যেরকম একটা চেয়ারম্যান মেম্বার এমপির মুখের দিকে তাকালে সগীরে গুনাহ মাফ করে দেয় না, কি কোন দেয়? এই যে আমাদের ইলেকশনে দাঁড়াচ্ছে একজন মহিলা, ওর নাম জানি কি, মাহিয়া মাহি, ও চেহারার দিকে তাকালে কি কবিরে গুনাহ সগীরে গুনাহ মাফ হবে? তখন আসলে যেগুলি রাজনীতিবিদ তারাই করবে রাজনীতি, ও জীবনে রাজনীতি জানে না। এটা মাথা মোটা ভেদদুস, মাথা মোটা জীবন বড় মেয়েদের পিছনে পিছনে ঘুরছে। মহিলার কোমর একবার ডান পাশে গেছে, ডান পেলে তাকাছে বানরের মতো, বাম পাশে গেছে, বাম পালে তাকাছে। কথা কয় না, কথা কয় না। সে আমার মাথায় টুপি দিয়ে মসজিদে মসজিদে ঢুকে বক্তৃতা দিচ্ছে। আমাকে যদি এই আপনার বড় মূল্যবান বলতে জয়যুক্ত করে যদি দেশের এমপি বানান, আপনাদের এই দেশের 12টা বাজা ছাড়বো। ও বলতেছে যে দেশের মঙ্গল করবে, আসলে মঙ্গল করবে না, দেশের অমঙ্গলটা কে আনবে? আচ্ছা, ফেরদু যদি দেশ না না, ও বাবা হতে পারবে না। ভালো হয়েছি, আমরাই কাম ভালো করছি। জানে যে ওর সাওয়াল আসলে ওর ছেলে তালেম বানাবে না, হাফেজও বানাবে না, বানাবে আর একটা নায়ক। ও একটা বদমাইশ আর একটা বদমাইশ বানা বসে থাকতো। এই জন্য আল্লাহ করে পরিষ্কার করে দিছে। তুমি মেয়েদের পিছনে ঘুরছে, তোমার রাজনীতি করার দরকারটা কি? আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের সাথে করে রাজনীতি করতে পারবে? জীবন ধরে ঘুরছে মেয়েদের পিছনে,
আর সে যদি রাজনীতি মাঠে আসে, এই মুসলমানের 12টা বাজা ছাড়বে, ও যদি এমপি হয় এই দেশের মাহফিল বন্ধ করে দিবে, নামাজ বন্ধ করে দিবে, প্রত্যেক বাড়ি বাড়ি গ্রামে গ্রামে নাটক থিয়েটার চালু করে দিবে। তারপরে মাথায় টুপি ছাড়ছে, জীবনের তো টুপি দেখি নেই, ইলেকশনের সময় আছে আর মাথায় টুপি নিয়ে কি আল্লাহর ওলি হয়ে গেছে, মনে হয় চৌদ্দ আসমান থেকে সুর করে নামিয়েছি। টুপি ছাড়ে না, মসজিদের মেম্বারে উঠে বক্তৃতা দেয় আর হুজুররা ছাড়িয়ে দেয়। কারণ হুজুররা জানে যদি বছর যদি না দেয় তাহলে তো আমি মাস গেলে 7,000 টাকা বেতন, এটাও আমার আউট হয়ে যাবে। বাঙালির তো এইটাই চায়। তারপরে ওই যে মাহিয়া মাহি, এই মাহিয়া মাহি সেই আবার দেশের এমপি হইবে। চিন্তা করছে যার চরিত্র কালা দাগ নাই, তার আমার মার্কা হলো তাক মার্কা, তেরাক কি মার্কা, সেই আবার এমপি হয়ে ভোট চাচ্ছে মানুষের কাছে। এই সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা যদি দেশের নেতা হয়, এ দেশের 12টা বাজে যাবে। তোরা মানুষের জাহান্নামের পথে নিচ্ছিস, ওখান থেকে নিতেছিস নে, আবার গ্রামে গ্রামে দোকান লাগবে জাহান্নামে নেওয়ার জন্য। হ্যাঁ, সেই মাহিয়া মাহি মানুষ ধান সিদ্ধ করে সেখানে যা সহযোগিতা করে। একটা মিয়া ছেলেকে বুকে স্তনের দুধ খাওয়া দিয়েছে, কোলে নিয়ে ওরই দুধ দিছে। হাসান তার মার্কা হলো টাক গাড়ি। কি গাড়ি? মাহির মার্কা যদি টাক গাড়ি হয়, এই টাকের ড্রাইভার হওয়া লাগবে টাকলা মুড়ুয়া। মাহির মার্কা টাকের গাড়ি, মাহির মার্কা টাকের গাড়ি, টাকলা মুরত হয় তার ড্রাইভার। বুলডোজার চালাইয়া দুইজন যাইবে বাংলার উপর, হায় যাইবে বাংলার উপর। কত কয় চিত্র জগৎ চিত করে বাড়ি ফেলেছি। চলচ্চিত্র জগৎ চিত কইরে আছে, ওই সমস্ত নায়িকা এসে সোনার বাংলা চিত করিবে, ওরাই দেশের এমপি হইলে। চিত্র জগৎ চিত কইরে আছে, ওই সমস্ত নায়িকা এসে সোনার বাংলা চিত করিবে, এই সমস্ত আপনার এমপি হলে। মাহির মার্কা টাক গাড়ি, টাকা মুরত হয় তার ড্রাইভার। বুলডোজার চালাইয়া দুইজন যাইবে বাংলার উপর। মারিয়ে দিলেন এক খান বাসের যদি। এতে কিয়ামতের লক্ষণ কি দেখলেন? এইগুলি কিয়ামতের লক্ষণ না? না ঠিক হেন করবে কে? বাড়িতে বোর কাছে ঠিক করে। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আমি যদি ঘুমটা খানি থাকি আপনারা আসুন তো ইনশাল্লাহ। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। হ্যাঁ চলান, টেলিভিশনে আলো চলান। আচ্ছা জায়গা যদি না থাকে আমি বসার জায়গা করে দেবো কোথেকে কন। আর মানুষ তো আগে বেরো চায় না, আর আগে বে কোথায়? চাদুয়াটা খুলে দেন। না 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 না, এতবার যদি হলেন বারবার যদি ডিস্টার্ব করেন তাহলে আমি ওয়াজ করবো কিভাবে? না না, জায়গা না হলে আমি কি করবো কন? কতবার আমি টাইমে নিয়ে আসলাম, এইবার যদি বারবার ডিস্টার্ব করেন আমি ওয়াজ কিভাবে করবো? জিকির করুন লা ইলাহা, আর দুই একটা টিসু নিয়েছে আর একটা পা নিয়েছে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ঢুকে পড়ে নাই ভাগে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনে না, আমার নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আপনার এই সমাজের মধ্যে বাদান যারা যেই কাজ জানে সেই কাজ তারা করুক। কারণ মোল্লা করে বাদান ইমামতি, মোল্লা ইমামের আপনার কিভাবে নামাজ পড়া লাগবে, কিভাবে নামাজে দাঁড়ান লাগবে, এটা মোল্লা জানে। জোরকম ঠিক কিনা? যে কি
কৃষি কাজ করে, সে কিন্তু রাজনীতি মাঠের থেকে উঠে আসিয়া মাঠে কাজ করতে পারবে। আর আমরা মাঠের মানুষ, মাঠে ঘাটে আমরা কাজ করি, আমাদের যদি সংসার চালাতে দেয়, সংসার আমরা চালাতে পারবো না। চালাতে পারবো আমার সংসার, কিন্তু সংসার চালানো আমাদের পক্ষে সম্ভব না। চিনলে এখন ঠিক কিনে? তাহলে তোরা চিত্র জগতের মধ্যে ছবি করতেছি, করে গা পারলি তওবা কর। তোর কেন রাজনীতিতে আসা লাগবে? এর মানে মানুষের ঈমান নষ্ট করবি। এটা কিয়ামতের একটা লক্ষণ। আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আপনার যুদ্ধের ময়দান থেকে 70 জন সাহাবী আমার নবীর বাড়িতে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করছি, আল্লাহ মুসলমানের বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে যা খাদ্য ছিল পুরো গেছে, পানি ছিল 3 দিন ধরে পানি নাই, 2 দিন ধরে খাবার নাই গো নবীজি, আমরা অনাহারে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু খাবার দেন। আল্লাহর নবী বললেন, বিলাল রে, বাড়ি থেকে কোনো খাবার আছে? বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র 3টা খেজুর ব্যতীত বাড়িতে কোনো খাওয়ার ব্যবস্থা নাই। ও নবীজি, কোনো খেজুর নাই। আমার নবী বললেন, বিলাল দেখো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। হযরত বিলাল বলে, নবী গো, ব্যবস্থা আমি করতে পারলাম না গো নবীজি, মাত্র 3টা খেজুর আছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, ও বিলাল, একটা পাতি আনো, 100 পাতি। যেরকম কয় হাত? 100 একটা সব একটা পাতি দিলেন। আমার নবী বলেন, বিলাল, বিসমিল্লাহ করে তুমি এই পাতিতে একখানি করে আপনি বসাও, আর এক পাল্টা করে তুমি উল্টো দাও। একজন করে বসে আবার উল্টো দেয়, আর একজন করে বসে বাদান আবার উল্টো দেয়, আর একজন করে বসে উল্টো দেয়। এইরকম করে বসতে বসতে 70 জন সাহাবী এক কাতারে বসে পড়ছে। 100 পাতি বাদান কম হয় না। আমার নবী বলে, বিলাল রে, খেজুর কয়টা আছে? বলে, খেজুর 3টে আছে। নবী বললেন, একটা পাত্রে করে নিয়ে আসো খেজুরটা। আমার নবীর কাছে একটা পাত্রে করে এনে দিলেন। আমার নবী খেজুরটা হাতে নিয়ে মাথার পাগড়ি খুলে দিয়ে বাদান এই পাত্রটা বাদান ঢাকিয়ে দিলেন। আমার নবী বললেন, ও বিলাল, যাও আমার সাহাবীদেরকে বলো খাবার জন্য তারা প্রস্তুত, তুমি সামনে পেলে দাও। তাদের সামনে বাদান পেলেটার দস্তরখানা দেওয়া হইল। আমার নবী বললেন, বিলাল, তুমি আস্তে করে এই পাত্রের মধ্যে হাত দিয়ে একটা একটা করে খেজুর আমার সাহাবীদের হাতে তোমরা পাতে পৌঁছাইয়া দাও, কিন্তু তুমি একেবারে ডাকনা খুলে ছায়া দেখো না। খালি হাতের আনুমানিক হাত দিবে, খেজুর বাড়ি করবে, পাতে দিবে, আবার হাত দিবে, পাতে দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন। হযরত বিলাল বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া পাত্রের মধ্যে হাত দিয়ে একটা খেজুর নিয়ে বাদান সাহাবীর পাতে দিয়ে আবার আরেকটা আবার হাত দিলেন, আরেকটা খেজুর এনে আরেকটা সাহাবীকে দিলেন, আবার আরেকটা হাত দিলেন। বিলাল চিন্তা করছে যে 3টে দিলি তো শেষ হয়ে যাবে। 3টে দিয়ে আবার বের করে আপনার 3 জনের দিয়ে আবার হাত দিয়ে দেখে আরো খেজুর আছে। সুবহানাল্লাহ। এইভাবে বিলাল 70 জনকে একটা করে খেজুর দিয়ে বাদান পৌঁছাইয়া দিল। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, যাবে না? বসবে, বসো। বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার করে একটা একটা করে খেজুর দিয়েছি। আমার নবী বললেন, তুমি আবার দাও। সুবহানাল্লাহ। বিলাল আবার দিলেন, আবার বুঝে গেলেন। বলে, আমার নবী বলেন, আবার দাও। এইরকম করে একবার নয়, 2বার নয়, 7বার করে বাদান দিলেন। তারপরে বাদান খেজুর শেষ হয় নাই। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবার দাও। এবার 2টে করে দাও। আবার 2টে করে বাদান দিতে লাগলেন। 2টে করে দিতে দিতে সব সাহাবীর পুরো পেট বাদান ভরে গেল। আমার নবী বললেন, বিলাল, তুমি কি খাইছো? বিলাল বলে, নবী গো, আমি খাই নাই। আমার নবী বললেন, বিলাল রে, আমি রাসূলও খাই নাই, আমারে দাও।
আমার নবীরে দিলেন, নবীও পেট ভরে খাইলেন। রসুল বললেন বিলাল তুমি খাও। হযরত বিলাল পেট ভরে বাদান খেজুর খাওয়ার পরে আমার নবী বলে বিলাল এবার ঢাকনা খুলে দেখো। ঢাকনা খুলে দেখে 3টা খেজুর এখনো শেষ হয় নাই। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তামাম জাহানের জন্য রহমত শরীফ নবীকে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। একটু জোরে পান। আমার নবী যেই জায়গা হাত দিতেন ওই জায়গা বাঁধান আপনার মাথায় চুল নাই, হাত দিলে চুল গজা যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই মানুষদেরকে, এই উম্মতদেরকে যদি দুজকে দেয়, নবী শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ এটা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা আমার অর্ডার ক্যান্সেল করলাম, পুরনো অর্ডার দিলাম, জাহান্নাম নয় আমার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। সেই নবীর উম্মত আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানাহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়। মাথা একটু জোরে কর। আমার ভাই আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদান শুনতে হবে। ও বাজান আমার নবী যখন উহুদের ময়দানে গেলেন, উহুদের যুদ্ধে বাদান যখন গেলেন, উহুদের ময়দানে যাইয়া সাহাবীরা যুদ্ধ করতে করতে আল্লাহ ইসলামের বাদান বিজয় দিয়ে দিলেন, মুসলমানের বিজয় দিয়ে দিলেন। আমার নবী বাদান বসে আছে, নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে বাদান বাম চোখে আপনার, ডান চোখে আপনার তীর লাগছে। বাম চোখে তীর লাগছে, বাম তীরটা বাম চোখটা উল্টে যায়, এই জায়গা বাঁধান আছে, বাঁধান চোখটা বাঁধান ঝুলতেছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার চামড়ার সাথে বাঁধান ঝুলতেছে, বাম হাত দিয়ে টান দিয়ে চোখটা বাঁধান ছিঁড়ে ফেলছে। ছায়া দেখে এই চোখটা হাতের তালের উপরে এইরকম করে বাঁধান দাফাচ্ছে। চোখ যদি অসুবিধা হয় কত বড় কষ্ট লাগে সেই জানে। তার চোখ উবড়ে গেছে, তার কি রকম আরাম লাগতেছে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা এরকম করে ধরছে, শহীদের চোখটা ডান হাতের মুষ্টির মধ্যে রাখিয়ে আল্লাহর নবীর দিকে বাদান আগা গেছে। আমার নবী দূর থেকে কাতাদাকে দেখছে, দাঁড়িয়ে গেছে, আগা যাইয়া বলে কাতাদা তুমি এরকম করে চোখ ধরে আসছো কেন? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে তীর লাগছে, আমার বাম চোখটা উপড়ে গেছে, কোন নবীজি একটু চামড়ার সাথে ঝুলতেছিল, আমি কাতাদা টান দিয়ে ছিঁড়ছি, ও নবীজি আমার চোখটা শহীদ হয়ে গেছে। আমার নবী লক্ষ্য করে দেখে কাতাদা আপনার হাত দিয়ে বাদান রক্তগুলো টাস টাস করে বাদান জমিনে পড়ছে। আমার নবী কষ্ট পাইছে, আমার সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য আমার সাহাবীর চোখ পর্যন্ত নাই। আমার নবী বলে কাতাদা তোমার কেমন লাগে? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ নাই, আমি বড় কষ্ট পাচ্ছি গো নবীজি। ও নবীজি চিরকালের জন্য আমি এক চোখ অন্ধ হয়ে যাব। যাদের এক চোখ নাই তাদের বলে বাদান দেয়ার বেড়ারি। আমার নবী বলে কাতাদা শহীদের চোখটা কি আনছাও? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করিনি, এই চোখটা আনছি, দেখেন আমার হাতে। আমার নবী আপনার টাকা দেখে চোখটা হাতে। রাসূল বললেন কাতাদা চোখটা তুমি আমার কাছে দাও। এবার আল্লাহর নবী বাদান হযরত কাতাদার চোখটা বাদান হাতে নিয়ে কাতাদাকে আল্লাহর নবী বলেন কাতাদা এই জায়গা তুমি দাঁড়িয়ে যাও। হযরত কাতাদা দাঁড়িয়ে গেলেন, আমার নবী আস্তে আস্তে করে এই চোখটা বাম চোখের সাথে বাদান লাগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। শোনেন, জমে না যাই করেন, মরে গুলো হাঁটছেন, বারবার নিষেধ করতেছে জুমেন না, জুমলে কিন্তু মরবেন। আমি দেখতেছি না কে শুনতেছে। মরার লেগে জমতেছে, দুদিন পরে মারা
মারা যাবে। আর এই মসজিদের ইমাম সাহেব বলে বাচ্চা অন্তরে কাঁদছিল, এই লোকটার জাল সাহেব বেচারা জুম ছিল, বেচারা মারা গেল। এই দোষ কিন্তু ইমাম উড়ে চাপাতে পারবেন না, আমার গাড়ো দিতে পারবেন না। জুমেন আর যাই করে। আমাদের সাদপুর অন্ধ মানুষের কানা কয়, আপনাদের এলাকায় কি কয়? কথা কয় না। কানা মানুষ ওর দিনই কি আর রাইতে কি? রাত্রে যাচ্ছে হারিকেল লাগা। ইমাম সাহেবের সাথে দেখা হয়েছে, ইমাম সাহেবকে মানুষ তুমি কানা দেখো না চোখে, তোমার রাইতে কি আর দিনই কি? তোমার তো ফুটনি ভালোই, রাইতে আবার হারিকেল লাগা যাচ্ছে। তখন বলতেছি ইমাম সাহেব আমি আমার জন্য হারিকেল লাগানি, আমি আপনার জন্য হারিকেল লাগাচ্ছি, অন্ধকার এসে জন্য আপনি পেটে পারেন না। আমি কানা বক্তা না যে আপনি শুনবেন আর বাচ্চা অন্তরে ওয়াজ করবে আর আমি ওয়াজ করে চলে যাবো। মনে বাপ আপনি শুনবেন, আমি ওয়াজ করবো, তা করবো না, আমি থুয়ে চলে যাবো। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে। আমার নবী বলে কাতাদা তুমি দাঁড়াও। কাতাদা দাঁড়ালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রহমতি হাত বাদান চোখে লাগাইয়া বিসমিল্লাহ কয়ে লাগাইয়া চোখের উপরে হাত বুলাইয়া দিলেন। আমার নবী বললেন কাতাদা এখন চোখ খোলো। কাতাদা বলে নবী গো আমারও চোখটা লেগে গেছে, আমি সব দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে কাতাদা রে তোমার যে চোখটা শহীদ হয়েছে এই চোখটা বন্ধ করো। আল্লাহর নিয়ামতি চোখ দিয়া তুমি আকাশের দিকে তাকাও। কাতাদা আকাশের দিকে তাকালেন। আমার নবী বললেন তুমি কি দেখতেছো? বলতেছে রাসূল গো আমি প্রথম আকাশ দেখতেছি। আমার নবী বললেন তুমি কি আর কিছু কি দেখতেছ? কর নবী গো খালি সাদা সাদা, এরপরে আপনার সবুজ কালার আকাশি কালার লাগতেছে, আর কিছুই দেখছি না। আমার নবী বললেন আল্লাহ রহমতের চোখটা বন্ধ করো। শহীদের চোখটা দিয়ে তুমি তাকিয়ে দেখো। কাতাদা শহীদের চোখ বাদান এই চোখটা বন্ধ করিয়ে শহীদের চোখ দিয়া তাকা দেখে বলে নবী গো আমি দ্বিতীয় আসমান দেখছি। নবী বলে কাতাদা তার উপরে দেখো। বলে হুজুর আমি 3 নাম্বার আসমান দেখছি। রাসূল বললেন তার উপরে দেখো। কয় 4 নাম্বার আসমান দেখছি। নবী বললেন তার উপরে দেখো। বলে আমি 5ম আসমান দেখছি। আল্লাহর নবী বললেন তার উপরে দেখো। কয় 6ম আসমান দেখছি। নবী বলেন তার উপরে দেখো। কাতাদা বলতেছে রাসূল গো 7তম আসমান জমিন পর্যন্ত আমি দেখতেছি। আমার নবী বললেন তার উপরে দেখো। কাতাদা বলে রাসূল গো আল্লাহর আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ तमाम পৃথিবীর জন্য রহমত স্বরূপ এই মানুষটাকে প্রেরণ করেছে। আশিকুকা ভুল লাগানো মাসিকুকা কান্দিও ওর হামনে ভুল লাগানো বুলবুলিকে পুষিও বুলবুলিকে পুষিও। আশিক না হলে আশিকের মর্যাদা বোঝা যায় না, প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না। এ দুনিয়ায় যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক যদি হয় আল্লাহ সেই বান্দার হয়ে যায়। চিল্লাইয়া কোন মারহাবা। নারে এক যুবক বলে আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, আল্লাহ সুন্দর করে তোমাকে গোসল করাইতাম। আবেগে বলতেছে আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম, মন খুলে তোমারে দেখতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, সুন্দর করে গোসল করাইতাম। আল্লাহ আমি যদি তোমারে পাইতাম, একই প্লেটে আমি খাবার লোকমা বানাইয়া বানাইয়া আপনার মুখে তুলে দিতে। আল্লাহ বলে বান্দারে আমারে যদি দেখতে চাস বাড়িতে যা, তোর মারে দেখ তোর বাবারে দেখ, আমি আল্লাহ আমারে দেখা হবে। সুবহানাল্লাহ। এ বান্দা আমারে যদি গোসল করাতে চাও বাড়িতে যাও, তোমার মা আর তোমার বাবারে গোসল করো, আমি আল্লাহ আমার গোসল হয়ে যাবে। আল্লাহ বলে বান্দারে আমারে যদি আর আমারে যদি আমারে যদি তুমি যদি আমার সাথে যদি গল্প করতে চাও বান্দা তুমি বাড়িতে যাও, কোরআন নাও, কোরআন পড়ো আর বলো আমি আল্লাহ আমার সাথে গল্প হয়ে যাবে। হাফেজেরা আলেমেরা হাফেজেরা যখন কোরআন পড়ে ওরা কোরআন পড়ে না, আমার মওলার সাথে গল্প করে। সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা তোমার গল্পে আমি গল্পিত হই, তোমার রঙে আমি রঞ্জিত হয়। ভাই কথা বুঝতেছেন না? দুইটা লোহা আগুনের মধ্যে বাঁধান পোড়া দিলে দুইটা লোহা রং কিন্তু বাঁধান লাল হয়। আল্লাহ কয় বান্দা তুমি যখন আমার প্রেমে পড়ে যাও, আমার গল্পে যখন গল্পিত হও, আমি আল্লাহ তোমার রঙে রঞ্জিত হয়ে যাই। বান্দা তুমি যখন ফানা ফিল্লায় পড়ে যাও, বান্দা আমি আল্লাহ তোমার নিকটে আসা যাই। তুমি আর আমি বেশি দূরাদূরি না, কাছাকাছি। সুবহানাল্লাহ। আর আমরা সেইটা না করে ফানা ফিল্লায়